আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 97 পৃষ্ঠার 3 নংয়ের একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। এই অঙ্কটি হলো তোমাদের গণিত বইয়ের শতকরা অধ্যায়ের 97 পৃষ্ঠায় একটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য এই সৃজনশীল অঙ্কটি তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে বলা হয়েছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিল। বার্ষিক 8% মুনাফায় আসলের উপর ধার্য করা হলো। বার্ষিক কত পার্সেন্ট বলছে? বার্ষিক 8% মুনাফায়। কত পার্সেন্ট? 8%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 8% দেখতে পাচ্ছ, এই 8% মানে কি জানো? এটা 8% বলতে 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। এটা বার্ষিক বলছে। যদি মাসিক বলতো, ধরো বলা হলো মাসিক 8% মুনাফা অথবা মাসিক 10% মুনাফা, হ্যাঁ, তাহলে ওই 10% মুনাফাই যদি হয় তাহলে এক মাসে 100 টাকার 1 মাসের মুনাফা হলো 8 টাকা। আর বার্ষিক যেহেতু বলছে তাহলে 1 বছরের মুনাফা হলো 8 টাকা। এখন কত টাকার 1 বছরের মুনাফা 8 টাকা? এই যে পার্সেন্ট আছে না এখানে, এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট বলতে আমরা কি বুঝবো? 100। তার মানে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা হলো কত টাকা? 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। এটা হলো তোমার বার্ষিক। আর যদি মাসিক হতো তাহলে 1 মাসের মুনাফা। 100 টাকার 1 মাসের মুনাফা 8 টাকা। ওকে, এখন ক নং অঙ্কটা দেখো, বলা হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এখন দেখো, ব্যাংক থেকে আসল কত নিয়েছে? ব্যাংক থেকে আসল নিয়েছে হলো 4,500 টাকা। এটা কি বলতো? এটা হলো আসল, তাই না? এটা কি? আসল। আর বার্ষিক মুনাফার হার হলো কত পার্সেন্ট? এই যে 8%। তার মানে এই 4,000 টাকার যেটা মুনাফা, মানে 8% হারে যে মুনাফাটা বের হবে, প্রথমে আমাদের এই 4,000 টাকার মুনাফাটা বের করতে হবে, তাই না? কোন প্রশ্নটা হলো 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এটা আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লিখতে হবে 8% মুনাফায়। কত পার্সেন্ট মুনাফায়? 8% মুনাফায়। 8% মুনাফায় 100 টাকার, আমি আগেই বলেছি 8% মুনাফা বলতে 100 টাকার 1 বছরে, বার্ষিক 8% না বলছে, তার মানে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, উপরে 8, নিচে 100 চলে যাবে। তারপরে আসল কত ছিল বলতো? আসল ওই যে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিল না, ওই 4,500 টাকায় আমাদের কি এটা আসল, তাই না? তাহলে 4,500 টাকার 1 বছরের মুনাফা 8 গুণন 4,500, আর নিচে কত? 100। এখন কি বলছে বলতো? এটা আমরা প্রথমে 1 বছরের মুনাফা বের করতেছি। কত বছরের? 1 বছরের মুনাফা বের করতেছি। তাহলে এটার সাথে যদি আমরা এটা কাটি, কত হয়? 45 হয়। আর এটার সাথে এটা গুণ করলে 5 8 40 শূন্য হাতে কত? 4, আর 4 একটা 32, আর 4 কত হয়? 36। তার মানে এই 360 টাকা এটা কত বছরের মুনাফা বের হলো বলতো? 1 বছরের মুনাফা বের হলো কত? 360 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আর মোট যেটা পরিশোধ করতে হবে, ব্যাংক থেকে যেটা নিয়েছি এটা আসল, আসলটাও দিতে হবে, এবং 10 বছরের যে মুনাফাটা আছে এটাও আমাদের দিতে হবে, পরিশোধ করতে হবে। তার মানে এটা মুনাফা এবং আসল দুটা একসাথে পরিশোধ করতে হবে। এটা আমরা 1 বছরের মুনাফা বের করলাম। আমার বোর্ডটা একটু ছোট, যার কারণে আমি সম্পূর্ণ অঙ্ক একবারে করে দেখিয়ে দিতে পারি না, এই জন্য আমি মিশিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 360 টাকা মুনাফা বের হলো। এটা কত বছরের বলতো? 1 বছরের মুনাফা বের হলো, তাই না? এটাই আমরা লিখবো, 1 বছরের মুনাফা
কত টাকা বলো? 360 টাকা, তাই না? আচ্ছা, সুতরাং 10 বছরের মুনাফা 360 গুণন 10, তাহলে এটার সাথে এটা গুণ করলে 360 আর 2টা শূন্য হবে, তাহলে 3600 টাকা। এটা কি? এই যে মুনাফাটা বের হলো 3600 টাকা, এটা কিন্তু 10 বছরের মুনাফা বের হলো, তাই না? কিন্তু এই যে মুনাফাটা বের হলো, এটা কত টাকার মুনাফা? এটা হলো ওই যে বলা হয়েছে 4500 টাকা ঋণ নিয়েছিল না, ওই 4500 টাকার 10 বছরের মুনাফা বের হলো কত? 3600 টাকা। এখন দেখো 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দেখো। এখন লেখো আসল ছিল 4500 টাকা। আসল ছিল কত টাকা? 4500 টাকা। আর 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা কত টাকা? 3600 টাকা, তাই না? 3600 টাকা বের হয়েছে না? এখন সূত্রাং দিয়ে লেখো, সূত্রাং মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করতে হবে মোট পরিশোধ করতে হবে। আর আমরা জানি মোট হলে কি হয়? যোগ হয়ে যায়। মোট হলে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এই দুইটা যোগ করো, 8100 টাকা। কত বের হলো? 8100 টাকা। আমাদের ক নংয়ের অঙ্কটি কিন্তু শেষ। এখন উত্তর লিখতে পারো, আবার না লিখলেও হবে, একবারও উত্তর দেওয়া যায় নিচে। উত্তর 8100 টাকা। তার মানে 10 বছরে আসল আর মুনাফা সহ পরিশোধ করতে হবে হলো কত? 8100 টাকা। বুঝতে পারছো? আশা করি এই ক নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি খ নং অঙ্কটি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। খ নং অঙ্কটিতে বলা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এই অঙ্কগুলা কিন্তু সূত্র দিয়েও করা যায়। হ্যাঁ, আমি সূত্র দিয়ে করাচ্ছি না, তোমরা চাইলে এই অঙ্কটি সূত্র দিয়েও করতে পারো। আচ্ছা দেখো, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, মানে কত বছর পর। এখন আমি লিখবো খ নং। প্রথমে লেখো খ নং। ক হতে পাই, ক নং-এ কি পেয়েছিলাম বলতো? ক হতে পাই 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত ছিল বলতো? 360 টাকা ছিল, তাই না? 1 বছরের মুনাফা কত ছিল? 360 টাকা ছিল। এখন এই কথাটাই আমরা ঘুরিয়ে লিখবো। কিভাবে লিখবো দেখো, 360 টাকা মুনাফা হয়, 360 টাকা মুনাফা হয় 1 বছরে। বুঝুনি এই কথাটা কেন লিখলাম? এই কথাটা লেখার অর্থ হলো এখানে বলা হয়েছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, মানে আমাদের বছরটা বের করতে হবে। আর আমরা জানি যেটা চাই অঙ্কেতে ওইটা ডান পাশে হয়। কোন পাশে হয়? ডান পাশে হয়। তাহলে দেখো 360 টাকা মুনাফা হয় 1 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় 1 নিচে 360, তাই না? সুতরাং দিয়ে লিখবো কত? এই যে বলে দিয়েছে 2520 টাকা, সুতরাং 2520 টাকা মুনাফা হয় 2520 গুণন কত? 1 আর নিচে 360। আর এই 360 দিয়ে 2520 যদি আমরা ভাগ করি, 360 দিয়ে 2520 কে যদি ভাগ করি, 2520 কত দিয়ে ভাগ করবো? 360। আর 360-এর মধ্যে কতবার যায় দেখো তো? 360, এটার সাথে যদি 7 গুণন করি, 7 শূন্য শূন্য, 6 7 42, 2 হাতে কত? 4, 3 7 21, আর 4 কত হয়? এই যে 25, তার মানে কত? 7 বার 2520। তার মানে এটার সাথে এটা যদি আমরা কাটি, কত হয়? 7 সমান সমান 7 বছরে। আর এটার উত্তর দিয়ে দেব। উত্তর কি বলছো এখানে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? উত্তর 7 বছর।
আশা করি এই 97 পৃষ্ঠার 3 নংয়ের যে শ্যামল চাকমার একটি সৃজনশীল অঙ্ক রয়েছে, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।